গ্রামের মানুষের যে দারিদ্র্য বাড়ছে এইটা নিয়ে তাদের মাথা ব্যথা আছে, তাদের আয় রোজগার, তাদের জীবন জীবিকা, জিনিসপত্র, ইনফ্লেশন, এইগুলো নিয়ে তাদের মাথা ব্যথা আছে। আপনি যত সংস্কারের প্রস্তাব বলেছেন, গণতান্ত্রিক কোন রাষ্ট্রে এত সংস্কারের প্রস্তাব আছে? কে বলেছে? প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যের আগে কেউ বলেছে? আমরা বলেছি, ব্র্যান্ডিং করছি দীর্ঘদিন যাবৎ। হ্যাঁ, 70 অনুচ্ছেদ লক করা ছিল, আমরা উন্মুক্ত করে দিয়েছি 75%। তারপরে আপনার কি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা বলেছি, নারীদের কৃষি শিক্ষা প্রত্যেকটা নিয়ে। এখন আপনারা বিএনপিকে টার্গেট করে বিএনপির হাত পা ধরে বেঁধে ক্ষমতায় যদি যায়ও, তাহলে যে নখর দন্তরহীন একটা সরকার যাতে হবে সেই ব্যবস্থা আপনারা করছেন। এটা তো টার্গেট বিএনপি। যদি আপনি দেশের ভালো চাচ্ছেন, আপনাকে একটা আমানত হিসেবে আমরা দিয়েছি। শোনেন, গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আগে আপনাকে বুঝতে হবে। গণতন্ত্রটা হলো মানে প্র্যাকটিসের মধ্য দিয়ে শানিত হয়, পরিশীলিত হয়। আপনি দেখবেন, আপনি 5টা নির্বাচন যদি নির্বিঘ্ন পরিবেশে আপনি করতে পারেন, আমি নিশ্চিত যে এই গণতন্ত্রের পথে এই যে সংস্কারের কথা বলতে, এগুলো মানে আস্তে 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 এই সংস্কারগুলো এই রাজনৈতিক দলগুলো সরকারগুলো করতে বাধ্য হবে। এখন আপনি ওই যে দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমরটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। আপনি টোটাল নির্বাচনটাই অনিশ্চিত করে দিয়েছেন এই সংস্কার সংস্কার আর সংস্কারের কথা বলে। অথচ দেশের 12টা বেজে যাচ্ছে। ল অ্যান্ড অর্ডার বলেন, অর্থনীতি বলেন, কোথায় উন্নতি? আর খালি গল্প গল্প আর তত্ত্ব আর জ্ঞান। এই জ্ঞান কি ধুয়ে ধুয়ে খাবো আমরা? মির্জা আব্বাস সাহেব অভিযোগ করেছেন গুরুতর যে স্টারলিংকে কেন দিয়েছেন, আরাকান আর্মিকে এটা দেওয়ার জন্য কিনা। তো এইটা যদি সত্য হয়ে থাকে, অভিযোগ যদি কোনোভাবে সত্য, সরকার তো এখনও পর্যন্ত আমরা কোনো সরকারের কাছ থেকে বক্তব্য পাইনি স্টারলিংকের বিরুদ্ধে এত বড় অভিযোগের সম্পর্কে। সো ইটস কানেক্টেড উইথ যদি আপনার আরাকান আর্মির সাথে হয়ে থাকে, তাহলে তো ভয়ঙ্কর। এবং দেখেন আপনি ওখানে আর্মি কিন্তু অফিসার্স অ্যাড্রেস থেকে একটা কথা বারবার করে আসছে, আর্মি এই সিভিলিয়ান সাপোর্ট দিতে গিয়ে আমাদের কিন্তু জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমরা দেখলাম যে 2 দফা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রথম দফা মানে 20,000 না 30,000, তারপরে আবার 15,000 আজকে আপনার কুকিচিনের ড্রেস উদ্ধার করলো। সো যেখানে নির্বিঘ্নে ড্রেস বানাতে পারে, সেখানে নির্বিঘ্নে অস্ত্র নাই। আর কুকিচিনের তো রেকর্ড খারাপ। আমরা তো লাস্ট সম্ভবত এপ্রিল মেতে আমরা দেখেছি যে তারা হিলটেক্সে এই মাসেও তারা এসেছে এবং এটা খুবই নিয়মিত যাতায়াত। হ্যাঁ, আবার আরাকান আর্মি আমরা ওখানে কি বলে যে জলখেলি করতে দেখলাম। হ্যাঁ, আর ওখানে আপনি দেখেন বাংলাদেশ একটা ট্রাইপিলার সীমানা আছে, যেখানে একটা পিলারের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্ডিয়ার। ওখানে কিন্তু অনেকদিন ধরে অনেকগুলো ইনসার্জেন্স গ্রুপ আছে, যেহেতু পুরো রাখাইন অঞ্চলটা ভালনারেবল সিকিউরিটির দিক থেকে। সো এবং আপনি মিয়ানমারে 136টা জাতিগোষ্ঠী গ্রুপ আছে, তাদের কোনো না কোনো ছোটোখাটো ইনসার্জেন্ট গ্রুপ আছেই। সো আপনি এই অবস্থায় ফলে আমি জানি না, যেটা আর্মি আশঙ্কা করছে যে প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যাচ্ছে বা অনিরাপদ হয়ে যাচ্ছে, সেটা যত আমরা লেন্দি করব, সেটা করিডোর দিই বা না দিই, সেটার একটা ইম্প্যাক্ট আমরা পেতে পারি। সেটা খারাপ হবে।